আসসালামু আলাইকুম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৪৪ নম্বর ওয়ার্ড দুবাইদা মধ্যপাড়া জমির লোকেশন। আর রাস্তা হলো 10 ফিট রোডের সাথে 2.5 কাঠা। এই যে যদি আপনাদেরকে জমির মূলত এটা রাজুকের প্ল্যান 6 তলা নেওয়া আছে, প্ল্যান পাস করা আছে। উনি আর্থিক সংকটের কারণে কাজ করতে পারে নাই, তার জন্য উনি চিন্তা করছে প্লটটা বিক্রি করে ফেলবে। তো মূলত আমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমরা আসছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য। যে অনেকে বলেন যে ভাই প্ল্যান সহ করে আমাদেরকে জায়গা দেন, তা আপনারা দেখতে পারেন চারদিক দিয়ে সীমানা দেওয়া আছে। আপনার পশ্চিম সাইডেও বাড়ি আছে, এই সাইডেও দোতলা বাড়ি আছে, এই সাইডেও বাড়ি আছে, চারদিক দিয়ে বাড়ি, মাঝখানে জায়গাটা। মূলত অনেকে রাজুকের প্ল্যান সহকারে আপনারা জায়গা কিনতে চান, তারা দেখতে পারেন এই জায়গাটা। আসলে চমৎকার একটা পজিশনে, চমৎকার একটা এলাকা অনুযায়ী। আর রাস্তা আপনার 10 ফিট রোডের সাথে এই জায়গাটা। মূলত এই দিকে আপনাদেরকে যদি দেখাই সীমানাটা, এই দিক দিয়ে এলো এই পর্যন্ত, এই দিক দিয়ে এলো এই, আর এই দিক দিয়ে এলো এইটা। আর এই জায়গার লোকেশন হলো এয়ারপোর্ট থেকে আপনার আসতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে এই জায়গার লোকেশনে আসতে। মূলত এয়ারপোর্ট থেকে 6 কিলো ভিতরে হবে জায়গাটার লোকেশন। পাশেই দেখতে পাচ্ছেন রাজুকের প্ল্যান নিয়ে উনি বাড়ি করছে, চমৎকার একটা। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা আসতে পারেন, এসে দেখতে পারেন। দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা মালিকের সাথে বসে কথা বলতে পারেন। আর দ্বিতীয় কথা, একবারে উঁচু জমি, কোনো মাটি ভরাট করা লাগবে না, কোনো কিচ্ছু করা লাগবে না, আপনি সরাসরি এসে কাজ করতে পারেন। এইটা জমিটা রাস্তা পাইছে 2টা, একটা হলো সামনের এই যে রুট, আরেকটা হলো এই দিক দিয়ে রুট। টোটালি হলো 10 ফিট রোড, 10 ফিট রোডের সাথে প্লটটা এই যে ডিমার্কেশন করা আছে। এই দিক দিয়ে 10 ফিট রোড ছাড়ার পর 2.5 কাঠা জমিটা। তো মূলত অনেকের চাহিদা আছে যে আমরা রাজুকের প্ল্যান সহকারে জায়গা কিনতে চাই, তারা দেখতে পারেন জমিটা। জমিটা যদি আপনারা ভিজিট করতে চান তাহলে অবশ্যই একদিন আগে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে নিয়ে আসব। আর জমিটার মূল্য চাওয়া হচ্ছে 72 লক্ষ টাকা। আবারও বলছি, জমিটার মূল্য চাওয়া হচ্ছে 72 লক্ষ টাকা। আবার বলছি, আর আপনারা আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।